সোমবার সকালে আদালত অবমাননার অভিযোগে হাজিরা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপি নেতা ফজলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তার আস্থা আছে জানিয়ে বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ফজলুর রহমান। ভবিষ্যতে আদালত সম্পর্কে মন্তব্য করার আগে সতর্ক থাকবেন বলে আবেদন করেন। জনাব ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি। তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত নিয়ে রাজনীতিবিদ এবং আইনজীবীদের এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল ধারণা জন্ম দিতে পারে। আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সহ আওয়ামী লীগের 16 হেভিওয়েট মন্ত্রী এমপিদের। জুলাই অভ্যুত্থানের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। দ্রুতই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে জানায় প্রসিকিউশন। বাকি আসামিদের ব্যাপারে তদন্ত কার্যক্রম 9 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।